من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم باب ليلة القدر الفصل الأول عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في الوتر من العشر الأواخر من رمضان رواه البخاري الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله আল্লাহ শুকর আজকে আমরা কিতাবুস সাওম বা রোজা পর্বের শেষ দুই অধ্যায় পড়ার নিয়তে বসেছি এখন এটা অধ্যায় হলো বাবুল কদর এরপরে বাবুল ইতিকাফ আজকে যদি এই দুই বাব শেষ করতে পারি তাহলে কিতাবুস সাওম শেষ হবে ইনশাআল্লাহ সেই সাথে আরকানে খামসার 7টা সমাপ্ত হয়ে যাবে বাকি থাকবে কিতাবুল হজ বুনিয়াল ইসলাম আলা খামসিনের ইসলামের 5 স্তম্ভে 7টা সমাপ্ত হয়ে যাবে আরেকটা বাকি থাকবে কিতাবুল হজ আল্লাহ তাআলা তৌফিক দান করুন প্রথম হাদিস আজকে লাইলাতুল কদরের অধ্যায় পড়ব লাইলাতুল কদর কাকে বলে কোন রাত লাইলাতুল কদর সেদিনের ফজিলত কি কিভাবে লাইলাতুল কদর আমরা পেলাম লাইলাতুল কদর নিয়ে একাধিক হাদিস এবং সাহাবায়ে কেরামের মতামত ইত্যাদি বিষয়ক হাদিস এই অধ্যায়ের মধ্যে আসবে আজকে আমরা পড়ব 96তম অধ্যায় মিশকাতের ফসল হলো 294তম আর হাদিস নাম্বার হলো 2083 থেকে শুরু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহারু লাইলাতুল কদরি ফিল বুতর من العشر الأواخر من رمضان رواه البخاري ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সংকলিত হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা রমজান মাসের শেষ 10 দিনের বেজুর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো ঠিক আছে তোমরা রমজান মাসের শেষ দশকের বেজুর রাতে লাইলাতুল কদর তালাশ করো মানে এটা করো এটা লাইলাতুল কদর কিনা এটা লাইলাতুল কদর কিনা মানুষকে জিজ্ঞাসা করা নাকি মানে রাতে বের হয়ে এদিক ওদিক তাকানো আলেমদের কাছে জিজ্ঞাসা করা তালাশ করা মানে তাহারু মানে উতলুবু হারিয়ুন ইয়া মাদ্দা হারিয়ুন মানে হলো তোমার কুচ করা হলো তৃষ্ণার্ত হওয়া স্মরণীয় হওয়া হারিয়ুন বিজিকির মানে জাদিরুন বিজিকির
তাহারু মানে উতলুবু, তোমরা লাইলাতুল কদর তালাশ করো, মানে ও বুধু ফি লাইলাতুল কদর, ও বুধু কদর মানে বিন নওয়াফিল। লাইলাতুল কদরের ফরজ নামাজ তো আর আশার নামাজ ফরজ, মাগরিব নামাজ ফরজ, ফজর নামাজ ফরজ, এগুলি তো ঠিক আছে। তাদের লাইলাতুল কদর তাহলে আবার যেগুলি করবো সেগুলো কি নফল ইবাদত করো। মানে এটা হলো সর্বশেষ প্রথম যে হাদিসটা আনছে বুখারী, এটার উপরেই লাইলাতুল কদরের ফতোয়া। লাইলাতুল কদর, কদরের শব্দের অর্থ হচ্ছে মর্যাদা, মর্তবা, সম্মান। এই রাতটা সম্মানী রাত, এই জন্য এটাকে লাইলাতুল কদর বলা হয়। এই রাতে যারা ইবাদত করবে তাদের সম্মানও বেড়ে যাবে, এই জন্য লাইলাতুল কদর বলা হয়। এই রাত কদরুন মানে অংশ, হিস্সা যদি হয়, এই রাতে সারা বছরের হিস্সা অংশ যেটা তার রিজিকে আছে, ভাগ্যে আছে, সেটাতে বন্টন করা হবে। জিবরাইল ইসলামকে তার ভাগ, মিকাইলকে মিকাইলের ভাগ, ইসরাফিলকে ইসরাফিলের ভাগ, আজরাইলকে আজরাইলের ভাগ, যার যাকে যেটা দেওয়ার দায়িত্ব সেটি বন্টন করে দেওয়া হবে। মানুষের বা রিজিক, বিয়ে শাদী, হায়াত মত সমস্ত কিছু ওই দিন দায়িত্ব দেওয়া হয়, বর্ণন করা হয়। এই জন্য এখানে লাইলাতুল কদর বলে। এই বিষয়ে হাদিস ভিন্ন ভিন্ন আসবে, মতামত কম না। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি 40টা কৌল নকল করেছে লাইলাতুল কদর। সেখানে সর্বশেষ কথা হচ্ছে রমজান মাসে শেষ দশকে বেজুর রাতে, এতটুকুর মধ্যে বললে তাহলে নিরাপদ অধিকাংশ মতামত। এমনি তো সারা বছর হতে পারে, এক এক বছর এক এক রাতে হতে পারে, তারপরে হচ্ছে রমজানের যে কোনো দিন হতে পারে, তারপরে শেষ রাতের যে কোনো দিন হতে পারে, মিতিরও হতে পারে, 21 রাত, 23 রাত, 25 রাত, 27, 27 রাত, 29 রাত হতে পারে। এরকম মানে এক একজনের এক একজনের এক একটা রাত হতে পারে। হ্যাঁ, তো এরকম মতের কোনো শেষ নেই। সর্বশেষ মত হলো রমজান মাসে শেষ দশকে মেজুর রাতে, এতটুকু বললে নিরাপদ। এরপরে হচ্ছে হানাফিরা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইজতিহাদ হলো 27 তারিখ। সেটা যেহেতু রাসূল নির্দিষ্ট করেন নাই, তবে হাদিসের মধ্যে কামিলুল আখবারের হাদিস দ্বারা আর কিছু ইজতিহাদ দ্বারা 27 তারিখ হওয়ার প্রতি মানে জোর বেশি। এখানে লাইলাতুল কদর শব্দটা 9টা হরফ আছে সূরা কদরের মধ্যে। লাইলাতুল কদর সূরা কদর দ্বারা এই রাতের ফজিলতের উপরে একটা স্বতন্ত্র সূরা নাযিল হয়েছে। 80 বছরের চেয়ে বেশি আমাদের সওয়াব বলা হয়েছে। তারা সেই রাতে পৃথিবীতে অবতরণ করবে জিবরাইল আমিনের নেতৃত্বে। এত বেশি ফেরেশতা নাযিল হবে যে পৃথিবী সংকীর্ণ হয়ে যায় তাদের বাড়ি, তাদের অবস্থানের কারণে এরকম হচ্ছে। তো এরা ইবাদতকারীদেরকে সালাম বলবে ফজর পর্যন্ত। তো এগুলো লাইলাতুল কদরের ফজিলত, এবং সেটার একটা কারণ হচ্ছে সেই রাতে কোরআন শরীফ নাযিল হয়েছে। লাইলাতুল কদরের ফজিলতের কারণ হচ্ছে, আসল হচ্ছে কি, সেই রাতে আল্লাহ কোরআন শরীফ নাযিল করেছে। এখন তিনবার লাইলাতুল কদর শব্দটা সূরা কদরের মধ্যে আসছে। এটা থেকে ইজতিহাদ হয় 3 নং 27 তারিখে, মানে অ্যাস্ট্রাটিক্স
স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান অনুযায়ী এটা বোঝাই আসি। 2 নম্বর হচ্ছে আরেকটা পাইলাম, সূরা কদরের মধ্যে কালিমা আছে 30টা। 27 নম্বরে গিয়ে হিয়ে শব্দটা আসছে, হিয়ে, সেটা কত নম্বরে গিয়ে? 27 নম্বর। 27 নম্বরে গিয়ে হিয়ে মানি হল লাইলাতুল কদর, হিয়ে মানি লাইলাতুল কদর। 27 নম্বর কালিমা বলছে হিয়া, হিয়ে মানি লাইলাতুল কদর। এখান থেকেও ইস্তেহাদ করে গবেষণা করে বোঝাচ্ছে লাইলাতুল কদর 27 তারিখ। তাইলে রাসূল ইসলাম যেহেতু মাসাদ রেখেছেন উম্মতের ইবাদতের জন্য, যেন আমাকে বলে দিয়েছেন, আমাকে প্রথমে জানাইছিলেন, বলে দিয়েছেন, সেটার উপরে থাকায় বেটার। তবে সম্ভাবনা বেশি লাইলাতুল কদর 27 তারিখ। এবং অনেক বুজুর্গ আহবার তারা তো বলেছেন সেদিনের সকালের আলো, সূর্যের আলো তোমার গরম হবে না, ঠান্ডা হবে। এটা হলো একটা আলামত। উষ্ণতা কম থাকবে সকালে, সারাদিন না, সকালে। এটা উনি তাজরাবা করেছেন, অনেক বুজুর্গ করেছেন। যাই হোক, আমরা মোটামুটি লাইলাতুল কদর সম্পর্কে কোরআন শরীফের সূরা, আয়াত এবং এ সম্পর্কিত হাদিস এগুলো আমরা করবো। তো মূল কথাটা বলে দিলাম, তার অর্থ হচ্ছে আমরা যেন হাদিস পড়তে দেরি করতে না হয়। শুরু দিয়ে মাসালাগুলো শুনে গেলাম। عن ابن عمر رضي الله تعالى عنهما قال إن رجالا من أصحاب النبي صلى الله عليه وسلم قروا ليلة القدر في المنام في السبع الأواخر. فقال رسول الله صلى الله عليه وسلم أرى رؤياكم قد تواطأت في السبع الأواخر فمن كان متحريا فليتحرها في السبع الأواخر. متفق عليه. رسول الله صلى الله عليه وسلم একদল সাহাবী, কয়েকজন সাহাবীকে স্বপ্নের মধ্যে লাইলাতুল কদর দেখানো হয়েছে। সেটা কোথায় ছিল? ফিস সাবিল আওয়াখির, শেষ 7 রাতে, শেষ 7 রাতে। এটা সাবিল আওয়াখির, সাবে না, শেষ 7 রাতে। তাহলে শেষ 7 কেমনে হয়? 21, 23, 25, 27, 29, 6টা না হয়। শেষ 7 রাতে। তো এখন এটা 21, 23, 25, 27, 29, 6 রাত হয়। তো সাবিল আওয়াখির হলে তাইলে আরেক রাত্রি 10, মানে এদিক থেকে নিতে হয়। তো এটা সাবিল আওয়াখির বলতে শেষ রাতগুলিকে বোঝাইছেন। এটার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন মিলে গেছে বলছেন। তো এখন আমি তোমাদের, কি বলছেন, মানে আমিও তোমাদের স্বপ্ন দেখেছি, কত তাওয়াতুআত ফিস সাবিল আওয়াখির, মানে শেষ রাতে তোমাদের সাথে আমার মিলে গেছে। তাহলে আমরা যদি
সাবেল আওয়াখের মানে বেজুন না ধরে, এখানে সাবেল আওয়াখের মানে শুধু শেষ 7 রাত, মানে 23, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, না 23, 24, 25, 26, 27, 28, 29, অর্থাৎ 23 থেকে শুরু হবে, 23 থেকে শুরু হবে। এই হাদিস অনুযায়ী 7 রাত, শেষ 7 রাত সবগুলো জোর বেতন নেই, এখানে তো জোর বেতন নেই। সাবেল আওয়াখের মানে শেষ 7 রাত, এই হাদিসের মধ্যে জোর বেজোর ভাগ নেই। এটা তো সাহাবায়ে কেরামও দেখেছেন, রাসূল ইসলামও দেখেছেন। এখন তাহলে ঠিকই লাইলাতুল কদর কি একাধিক নাকি একটা, এটা কেমনে হবে? কোন সাহাবী 23-এর রাত, কোন সাহাবী 24-এর, কোন সাহাবী 25-এর, কোন সাহাবী 26-এর, কোন সাহাবী 27-এর, কোন সাহাবী 28-এর, কোন সাহাবী 29-এর স্বপ্ন দেখেছেন লাইলাতুল কদর। রাসূল ইসলাম বলতেছেন তোমাদের সাথে আমার মিলে গেছে, আমি দেখেছি, সেরকম আমি দেখেছি। তো যেহেতু আমি দেখেছি, তো এখন তার মানে হচ্ছে রাসূল ইসলাম কোন সময় 23, 24, 25 উনি সবগুলো দেখেছে। অর্থাৎ ফামান কানা মুতাহাররিয়া, যে ব্যক্তি সেটা তালাশ করবে, সে যেন লাইলাতুল কদর তালাশ করে অনুসন্ধান করে শেষ 7 রাতে। ঠিক আছে, মুত্তাফাকুন আলাইহ। তাওয়াতুআত মানে তাওয়াফাকাত, তাশাবাহাত। ঠিক আছে। وعن ابن عباس رضي الله تعالى عنه قال التمسوها في العشر الأواخر من رمضان ليلة القدر। سيدنا عبد الله بن عباس رضي الله تعالى عنهما থেকে বর্ণিত, রাসূল ইসলাম বলেছেন তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। হ্যাঁ মানে লাইলাতুল কদর, তো লাইলাতুল কদর ফি তাসিআতিন তাবাকা, ফি সাবিআতিন তাবাকা, ফি খামিসাতিন তাবাকা, রাওয়াহুল বুখারী। লাইলাতুল কদর হতে পারে যখন তাসিয়া বাকি থাকে, সাবিয়া বাকি থাকে, খামেসা বাকি থাকে। তাহলে আরবির মধ্যে মাসের শেষে গিয়ে যদি শব্দ ব্যবহার হয় বাকা, বাকা, আর শুরু দিয়ে হলে হয় মাদাত, খালাত। খালাত আরবা আইয়ামিন, মাদাত আরবা আইয়ামিন, এরকম শুরু দিয়ে বলে মাসে। তার মানে 4 দিন চলে গেছে এরকম যদি বলে 5ম তারিখ। কিন্তু শেষে যখন বাঁকা শব্দ ব্যবহার করবে তখন হবে যে যেটা বর্ণনা করবে সেই তারিখ। তার মানে হলো তা আছে তা বাঁকা, যার অর্থ হচ্ছে মানে তা আছে তা বাঁকা মানে হলো 21 তারিখ, সাবিয়া তা বাঁকা মানে হলো 23 তারিখ, খামেসা তা বাঁকা মানে 25 তারিখ। এভাবে 3টা রাতের কথা বলেছেন এই হাদিসের মধ্যে। তার মানে এই 3 দিন হতে পারে। তাবাকা শব্দ বাদ দিয়ে কেউ কেউ তর্জমা করেছেন মানে 29 তারিখ, 27 তারিখ, 25 তারিখ। ওটার চেয়ে আগের অনুবাদটা, তাবাকার অনুবাদটা নিলে বলা হয়, কারণ বাকি থাকতে মানে 21 তারিখ, 9 দিন বাকি থাকা, 9 রাত বাকি থাকা মানে কি, তার মানে 21 তারিখ। তারপরে 7 দিন বাকি থাকা,
23 তারিখ, 5 দিন বাকি থাকা, 25 তারিখ শেষে গিয়ে বাকি থাকা শুরু দিয়ে চলে যাওয়া, এটা একটা পরিভাষা শিখি। মাদাত খালাত, শুরু দিয়ে হলে মাদাত খালাত হয়, শেষে দিয়ে গেলে বাকাত। عن ابي سعيد الخدري رضي الله عنه السماء اعتكف العشر الاول من رمضان ثم اعتكف العشر الاوسط في قبة تركية ثم ابتلى رأسه فقال إني أعتكف العشر الأول ألتمس هذه الليلة ثم أعتكف العشر الأوسط ثم أوتيت فقيل لي إنها في العشر الأواخر فمن كان اعتكف معي فليعتكف العشر الأواخر فقد أريت هذه الليلة ثم أنسيتها وقد رأيتني أسجد في ماء مطين في صبيحتها فالتمسوها في العشر الأواخر فالتمسوها بكل وتر قال فمطرت السماء تلك الليلة فكان المسجد على عريش فوقف المسجد فبصرت عيناي رسول السماء وعلى جبهتي أثر الماء والطين من صبيحة 21 متفق عليه। سيدنا আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূল ইসলাম প্রথম আশর আল আউয়াল, প্রথম 10 দিন ইতিকাফ করেছেন এক রমজানে। সুম্মা ইতিকাফ আল আশর আল আওসাত, আরেক বছর দ্বিতীয় দশকে ইতিকাফ করেছে। দ্বিতীয় দশকে যখন ইতিকাফ করেছেন, তিনি একটা তুর্কি খিমার মধ্যে ছিলেন। মসজিদের ভিতরে একটা তাঁবু টাঙ্গাইছেন, ওই তাঁবুর কাপড়টা ছিল তুর্কি। কুব্বাতুন, কুব্বাতুন মানে খিমা, গম্বুজের জন্য কুব্বাতুন শব্দটা ব্যবহার হয়। বুরজুন কুব্বাতুন, খিমা তাঁবু তুর্কি। সুম্মা ইবতালা রাসাহু, তারপরে তিনি একই বছরে যদি ইতিকাফ করে থাকেন, মানে প্রথম 10 দিন, তারপরে দ্বিতীয় 10 দিন, এখন তৃতীয় 10 দিনের শুরু দিয়ে বলতেছেন তিনি এখন ইতিকাফ ভিতর থেকে কুব্বা থেকে বের হয়ে মাথা বের করে বলতেছেন ইন্নী আতাকিফুল আশরাল আউয়াল আলতামিসু হাযিল লাইলা, প্রথম 10 দিন ইতিকাফ করেছিলাম এই রাত তালাশ করার জন্য, পাওয়ার জন্য। তারপরে সুম্মা আতাকিফুল আশরাল আওসাত, তারপরে মধ্য ভাগের 10 দিন ইতিকাফ করেছি। সুম্মা, তারপরে সুম্মা উতিতু, তারপরে আমার কাছে এসেছে, আমার কাছে উতিতু মানে আমার কাছে আসা হয়েছে, ধরো আমার কাছে আগন্তুক এসেছে, প্রেরণ করা হয়েছে। ফাকিলা লি, আমাকে বলা হয়েছে ইন্না ফিল আশরিল আওয়াখির, আপনি তো 10 দিন তালাশ করেছেন প্রথমে, তারপরে মধ্যভাগে, এটা আসলে ফিল আশরিল আওয়াখির। আমাকে বলা হলো শেষ 10 লাইলাতুল কদর। ফামান কানা ইতাকাফা মাই ফালিয়াতাকিফ ফিল আশরিল আওয়াখির, যে আমার সাথে ইতিকাফ করতে চাও শেষ দশকে আমার সাথে ইতিকাফ করো। তখন উরিতু মানে রাসূল ইসলাম কষ্ট করে ফেলেছেন উম্মতকে, এখন শেষ দশকে বলতেছেন তোমরা আমার সাথে কষ্ট করতে পারবে। উরিতু হাযিল লাইলাতা, আমি রাত কোনটা সেটা আমাকে দেখানো হয়েছিল, জানানো হয়েছিল। সুম্মা উনসিতুহা, তারপর আবার ভুলিয়ে দেওয়া হয়েছে। ওখানে রয়তুনি, কিন্তু আমি দেখেছিলাম সেই দিন একটা আলামত, বলতেছেন আমাকে দেখানো হয়েছিল, আবার ভুলিয়ে দেওয়া হয়েছে। তবে আমাকে এটা দেখানো হয়েছিল যে যেটা কিছু মনে আছে, যেটা উনি বলে দিচ্ছেন আলামত। আসজুদু ফি মাইন মাতিন মিন সাবিহাতিহা, সেদিন সকালে আমি মসজিদে সিজদা করছিলাম পানি এবং কাদামাটির
মধ্যে, মানে সেদিন বৃষ্টি হয়েছে, স্বপ্নের মধ্যে দেখতেছি। ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখির, তোমরা শেষ দশকেই তালাশ করো। ফালতামিসুহা ফি কুল্লি বিতরি, আর তোমরা সেটা বিতির মানে বেজুর রাতে তালাশ করো। সুম্মা কলা ফামাতারাতিস সামা, রাবি বলছেন, কলা মানে এখানে রাবি। ফামাতারাতিস সামা, এখন বৃষ্টি হলো। তিলকাল লাইলা, সেই রাত, যে রাত রাসূল ইসলাম এই হাদিস বলতেছেন, সেই রাত বৃষ্টি হলো। কারণ প্রথম 10 দিন শেষ, দ্বিতীয় 10 দিন শেষ, তো শেষ দশক শুরু হওয়ার মধ্যে বলছেন না, প্রথম দিন বলছেন না, সেটা কোন তারিখ হবে? 21 তারিখ হবে। সেটা তো আমরা, তো সেদিন বৃষ্টি হলো। কারণ মসজিদ আলা আরিশে, মসজিদ ছিল সেই দিন আরশের উপরে। হ্যাঁ, মসজিদ ছিল সেই দিন আরশের উপরে। আরশ মানে, আরশ মানে কি? আরশ মানে চেয়ারের উপরে। চেয়ারের উপরে বলতে এখানে আরশ মানে বুঝাচ্ছে গাছ, লোহা, ইটার খুঁটি না, খেজুর গাছের খুঁটি, খেজুর গাছের ছাদ, এটা দিয়ে তৈরি। এই জন্য মসজিদ, মানে তখন মসজিদে নববী ছিল সেরকম, তখন খেজুর গাছের ডালি দিয়ে তৈরি, তো এই জন্য রুদু ডুবতো, আমার মসজিদে বৃষ্টি পড়তো। এখন ফাওয়াকাফাল মসজিদ, এখন মসজিদ থেকে পানি টপকে টপকে পড়তেছে, পানি ঝরছে, মসজিদের ভিতরে ঢুকছে। তো ফাবাসরাত আইনায়া, রাসূল ইসলাম সেদিন আমি দেখতেছি, আমি আমার চোখে দেখলাম, ওয়ালা জাবাতি আসরুল মাই ওয়াক্তি মির সাবিহাতি, সকালবেলা দেখতেছি যে তার চেহারার মধ্যে, তার কপালের মধ্যে পানি এবং মাটির দাগ চিহ্ন রয়ে গেছে। সিধা দিয়েছেন যে এখানে পানি আর মাটি, মানে সেখানে দাগ রয়ে গেছে। ফজর নামাজ পড়ছেন যে সেখানে সিধা দিয়েছেন, তো এখানে দাগ লেগে গেছে। সেটা কোন দিন? নিজ ছবি হাতি দাও মাইসিন, কোন রাতের? ফজর নামাজ, 21 রাতের ফজর নামাজের নিজে সিধা দিয়েছেন, সেটার আলামত, নিদর্শন মাটি আর পানি এখানে লেগে আছে। তাহলে রাসূল ইসলাম যে স্বপ্ন দেখেছেন, আসজুদু ফি মাইন মাতইন মিন সাবিহাতিহা, যেটা স্বপ্ন দেখেছেন, স্বপ্ন এটা ওই নবীর স্বপ্ন কি? এটা বানোয়াট না, এটা হাকিকত। সেই কারণে সেদিন বৃষ্টি হয়েছে। সাহাবী বলছেন, আমি রাসূল ইসলাম সেদিনের বৃষ্টি হয়েছে যে ফজর নামাজ পড়ছেন, ওনার কপাল মোবারকের মধ্যে যে পানি আর কাদা মাটির দাগ, সেটা আমি দেখেছি। স্বপ্ন যেরকম, বাস্তবে সেরকম বৃষ্টি হয়েছে, তিনি দেখেছেন। সে রাত ছিল 21 রাত। তাহলে আমরা 27 তারিখে যোগ দিলাম, 21 তারিখ, তাহলে 21 তারিখের পক্ষে একটা হাদিস আছে। পুরো 10 তারিখের প্রত্যেকটা ব্যাপারে হাদিস আছে, কিন্তু বেশি হাদিস মানে রাওয়ায়াত এবং দারায়াত সব মিলে 27 তারিখ। এই জন্য আমরা এটাকে জোর দিই। এটা কোনো কেউ পার্টিকুলার বলতে পারবে না, এটাই এরকম করে বলা যাবে না, যদি বা খাওয়া মানে আবার কসম করে বলেছে। মুত্তাফাক আলাইহি ওয়াল মানা, মুত্তাফাক আলাইহি ফিল মানা, এটা মুত্তাফাক আলাইহি হাদিস দেব অর্থের দিক থেকে, কিন্তু ভাষাটা লফজুল মুসলিম, যেই মিশকাতওয়ালা যেটা আনছেন যে হাদিসটা আনছেন, সেটা হলো মুসলিমের শব্দ। ইলা কওলি ফাকিনা লিল্লাহ মিন আশরিল আওয়াখির ওয়াল বাকি লিল বুখারী, ওই এতটুকু পর্যন্ত মুসলিমের, বাকি অংশ বুখারী। وفي رواية عبد الله بن أنيس قال
লাইলাতু সালাসিন ওয়া ইশরিন। আব্দুল্লাহ বিন উনাইসের হাদিসের মধ্যে আছে 23 তারিখের রাত, এখানে আছে 21 তারিখ। আব্দুল্লাহ বিন উনাইসের হাদিসের মধ্যে আছে 23 তারিখ। নওয়াব মুসলিম। وعن زر بن حبيش قال سألت أبي بن كعب، أبي بن كعب فقلت إن أخاك ابن مسعود يقول من يقوم الحول يصل ليلة القدر. فقال رحمه الله أراد أن لا يتكل الناس، أما أنه قد علم أنها في رمضان وأنها في العشر الأواخر وأنها ليلة 27، ثم حلف لا يستثنى إنها ليلة 27. فقلت بأي شيء تقول ذلك يا أبا المنذر؟ قال بالعلامة أو بالآية التي أخبرنا الرسول صلى الله عليه وسلم أنها تطلع يومئذ لا شعاع لها. رواه مسلم। জুর বিন হুবাইশ তাদেরকে বর্ণিত হাদিসে উনি হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করেছিলেন, উবাই বিন কাব উনি তো বড় আলেম, তোরা আলেম, এদিকে ইসলাম গ্রহণ করার পরে হাদিসেরও আলেম, আপনার ভাই ইবনে মাসউদ তো বলছেন যে ব্যক্তি সারা বছর কিয়াম করবে সে লাইলাতুল কদর পাবে, এক রাত না 360 দিন কিয়াম করতে হবে। ওই যে বলছিলাম লাইলাতুল কদর সারা বছরে যে কোনো রাত। আব্দুল্লাহ বিন মাসউদের মত। আপনার ভাই তো বলছেন যে আপনার ভাই ইবনে মাসউদ তো বলছেন যে ব্যক্তি সারা বছর কিয়ামুল লাইল করবে, রাত্রি জাগরণ করে ইবাদত করবে, সেই লাইলাতুল কদর পাবে। হযরত কাব বিন আহবার বলছেন, সরি উবাই বিন কাব বলছেন, উনি কাব আহবার বলছি, উনি আরেকজন, উবাই বিন কাব আরেকজন। উবাই বিন কাব উনি না এই তাওরাতের বিশেষজ্ঞ না, ইহুদি ছিলেন। কাব বিন আহবার বিশেষজ্ঞ ছিলেন, উনি হলেন কারি। উবাই বিন কাব ফকী এবং কারি। তো রাহিমাহুল্লাহ, ইবনে মাসউদকে আল্লাহ দয়া করুন, ইবনে মাসউদকে আল্লাহ, উনি সাহাবায়ে কেরামের পরিভাষা, উনি কি জানেন, উনি ভুল বলেছেন, ওনার ঠিক নেই, এলম নেই, উনি কি বুঝেন এরকম, এগুলো সাহাবায়ে কেরামের পরিভাষা তো না, বরং কিরকম রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে দয়া করুন, উনি যেটা বলেছেন সে কারণে ওনাকে আল্লাহ দয়া করুন। সে কয় কথা লেখাপড়া করছে, আমার সামনে কিতাবের আবার করতে পারবেন। আমি হলাম সবচেয়ে বড় গাড়ি, আমি রাসূলের অনুপস্থিতিতে নামাজ পড়াই। আব্দুল্লাহ বিন মাসউদ কি জানে? এখন এটা সাহাবীর চরিত্র এরকম না। রাহিমাহুল্লাহ, ইবনে মাসউদের কথা বলছেন, রাহিমাহুল্লাহ, উনি তাবিল করে দিচ্ছেন। আব্দুল্লাহ বিন মাসউদ এমনি তো সাহাবায়ে কেরাম যে কেউ বললেই এরকম ভাষা ছিল তাদের, সেখানে আব্দুল্লাহ বিন মাসউদের পক্ষে যখন নিসবত করেছে তখন উনি এটা তাবিল করে বলেছেন। যে তাবিল কি? তাবিল হচ্ছে
তিনি সেটা কেন বলেছেন জানেন? নবীর ব্যাখ্যা সাহাবিদের জন্য, যে মানুষ যেন এক রাতের উপরে অথবা 10 রাতের উপরে, 1 মাসের উপরে লাইলাতুল কদর পাওয়ার জন্য নির্ভর করে বসে না থাকে, এটা যেন নিশ্চিতভাবে পাই, সারা বছর যেন আমল করে। এই জন্য আব্দুল্লাহ বিন মাসউদ এরকম ফতোয়া দিয়েছেন, কেউ যদি লাইলাতুল কদর পেতে চায় তাহলে সে সারা বছর কিয়ামুল লাইল করলে লাইলাতুল কদর পাবে। আমার বক্তব্যটা শুনুন। আল্লাহ কাদে উলিমা আন্না ফি রমাদান, এটা জানা গেছে, তবে আলিমা বললে তিনি জেনেছেন যে এটা রমজানে। আন্না ফিল আশরিন আওয়াখির, এটা রমজানের শেষ দশকে। আন্না লাইলাতুল সাবঈ ওয়া ইশরিন, উনি আরো বলছেন এটা 27 রাত। সুম্মা হানাফা, তারপর উনি শপথ করে বললেন, আল্লাহর কসম করে বলছি এটা 27 তারিখের রাত। না এটা ইয়াস্তাসনি, তবে তিনি ইনশাআল্লাহ বলেন নাই। না ইস্তাসনি মানে কি? ইস্তাসনা করেন নাই। ইনশাআল্লাহ বলা এটা হলো ইস্তাসনা করা। ইনশাআল্লাহ না বলে বলেছেন আল্লাহর কসম করে বলছি। ইনশাআল্লাহ বললে সেখানে কিন্তু মানে তাগিদ থাকে না। তাগিদ থাকে না মানে আল্লাহ বললে তাগিদ থাকে, ইনশাআল্লাহ বললে তাগিদ থাকে না। কেউ যদি বলে ইনশাআল্লাহ আমি তোমাকে বিয়ে করলাম, মানে ইনশাআল্লাহ কবুল করলাম, কতগুলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ বলে না, কোনটা কোন জায়গায় বলবো এটা বুঝে না, মানে সওয়াবের নিয়তে বলে ফেলে। এরকম যদি বেশি জিকির করতে করতে কেউ যদি আগের সময় যদি কবুল বলার সময় যদি ইনশাআল্লাহ কবুল, হ্যাঁ তুমি ইনশাআল্লাহ সব কথার মধ্যে ইনশাআল্লাহ বলবে, আমি বিয়ের মধ্যে ইনশাআল্লাহ কবুল বলছি আর কি, তো উঁচু ফাঁস মুক্তি করবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ তোমার কবুল হয় নাই, তোমার বিয়ে হয় নাই, আবার ঘরে আসে গেছো, এখনো বউ তোমার জন্য হারানো হয় নাই, তুমি ইনশাআল্লাহ কবুল, এটা হবে না। কাবিল তো বলতে হবে, মা দিসিকে বলতে হবে, বুঝলেন? ইনশাআল্লাহ মানে তুমি তো ইন শর্ত ইয়া, তো শর্ত যদি যুক্ত হয় তখন সেটা ভবিষ্যৎ হয়, আর ভবিষ্যতে শিখে দিয়ে পাই হয়, ভবিষ্যৎ ইজাব কবুল কি দিয়ে হয় না, ভবিষ্যতে শিখে দিয়ে হয় না। বিয়ে করবো সেখানে চুরিগিরি করতে গিয়ে কি বলছে, হ্যাঁ, উনি ইনশাল্লাহ বলেন নাই, ইনশাল্লাহ না আপনি বলছেন আল্লাহর কসম করে বলছি যে 27 তারিখ। নাহলে তো সাবি ওয়াইশিন قلت بأي شيء تقول, তো হযরত জুরবিন হুবাইস বলতেছেন, আচ্ছা আপনি এরকম যে হলফ করে বলতেছেন, কিসের ভিত্তিতে বলছেন, দলিল কি? ইয়া আবুল মনজর, আবুল মনজর মনজর এটা উবাই বিন কাবের কুনিয়া ছিলেন। ক্বালা বিল আলামা আও ক্বালা বিল আয়া, আমি একটা আলামত থেকে বলছি, আলামত জেনে বলছি, লাইলাতুল কদরের একটা আলামত আছে। কোন আলামত? আপনি নিজে নিজে না, আল্লাহ আখবার অনা রসুল ইসলামা, যেটা যে আলামতের কথা রসুল আমাদেরকে বলেছেন, পার্টিকুলার বলেন নাই এরা লাইলাতুল কদর, কিন্তু আলামত বলেছেন, এই আলামতের ভিত্তিতে আমি বলছি। না তাতলা ইয়াউমাইযিন লা শুআ আলাহা, সেদিন সূর্য উদয় হবে, তার কিন্তু কি থাকবে না, উষ্ণতা থাকবে না, কিরণ ঝলক চমক থাকবে না, অর্থাৎ সেদিন শীতল হবে।
প্রথম সূর্য যখন উঠবে তখন সূর্যের যে তেজ সেটা থাকবে না। এটা না থাকা, এটা কি পথের আলামত। উনি নিজে সেটা এক্সপিরিয়েন্স করেছেন, সে কারণে এই আলামত থেকে উনি বলছেন 27 তারিখ, এই জন্য শপথ করে বলছেন। ইজতিহাদি মাসালার উপরে শপথ করে বলা এটা নাজায়েজ নয়। উমাইর বিন কাবের কি এটা উনি বলছেন, কসম করে বলছেন, ইনশাআল্লাহ বলেন নাই। তারপরে এখন যদি আমরা যদি বলি খোদার কসম করে বলছি, রফিয়া দান সুন্নত না, রফিয়া দান সুন্নত না, এরকম কেউ বললে কোনো অসুবিধা হবে না। এখানে না ইস্তাসনি, এটার অর্থ বোঝাটা, পরিভাষা বোঝাটা, এটা আমাদের মানে শাইখের দরজ ছাড়া এটা বোঝা সম্ভব হবে না। কেন? মা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আন ইয়াসুমা ফিল আশর, আন ইয়াসুমা, এই আশর কোন আশর? হ্যাঁ, আউলিয়া ইকরামের আসর, নাকি আম্বিয়া ইকরামের আসর, নাকি কোরআন শরীফের আসর? এটা আসর শব্দটা আছে ও সূরা ফজর থেকে। আসর আসছে থেকে? ফজর থেকে, সূরাতুল ফজর থেকে। এরকম কোরআন হাদিসে ওদের সাহাবায়ে কেরাম মুখস্থ ছিল, পরিভাষা ছিল। এখন ওয়ালা তাকুনানা লিশাইইন ইন্নী ফাআলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ, কোথেকে কি আনসার জায়গা ইস্তেহাদ কেমনে হয়? আমি আগামীকালকে এই কাজ করতে যাচ্ছি, এটা আপনি বলবেন না। ইল্লা ইনশা আল্লাহ, ইনশাআল্লাহ বলা ছাড়া। ইনশাআল্লাহ বলা ছাড়ার মধ্যে এখানে হরফ আসছে ইল্লা, ইল্লাকে বলে হরফে ইস্তিসনা, ইল্লাকে কি বলে? হরফে ইস্তিসনা। তো হরফে ইস্তিসনা দিয়ে ইনশাআল্লাহ, এই ইস্তিসনা যে শব্দটা ওখানে আসছে, ইল্লা ইনশাআল্লাহ ইস্তিসনা শব্দটা ব্যবহার হয়েছে না, না ইস্তাসনি মানে ইনশাআল্লাহ ছাড়া বলেছেন। হরফে ইস্তিসনা থেকে ইনশাআল্লাহ এখানে বের করেছেন, জানেন? মোটা হরফে ইস্তিসনা, সেখানে হরফটার নাম ইল্লা, হরফ শব্দটা ইল্লা, কিন্তু আমরা নাম দিয়েছি কি এটার নাম ইস্তিসনা। তো ইস্তিসনা, হরফে ইস্তিসনার কারণে না ইস্তাসনি, ইনশাআল্লাহ না বলে তিনি কসম করে বলে ফেলছেন। কোত্থেকে কি টেনে কোথায় আছে এগুলো শাইখের মানে মজলিস ছাড়া এগুলো বোঝা সম্ভব। কামেলে এবার পড়ে নাই, ক্লাস উপস্থিত হয় নাই, সার্টিফিকেট নিয়ে বলছে এখন বুখারীর দাওয়াত দিছে, বুখারী পড়তে গেছে, কারণ কালা আনা কালা সানা সানা পড়তেছে, আনা সানা, তার মধ্যে কি ভাই, কি আনা কি সানা, কালা আনা, কালা আনা মানে কি? আনা মানে আমি, তো কালা আনা কি? কালা হলো গাইবে সিগা, আনা মানে মতো কেন? আমি তো অর্থ করতে পারতেছি না। তো সানা মানে কি? সানা মানে তো প্রশংসা করা, এখানে কলা সানা মানে কি হবে? এটা আসে না। তাহলে এটা বোঝা যাচ্ছে এটা কাউন ফাঁস, যদি কাউন ফাঁস করলে আর কি। তবে মাদ্রাসা তো যায় নাই, শাইখের হাদিসের বুখারীর দরসে বসেন নাই, এবং উনি পাস করেছেন অথবা পাস করেন নাই, এটা একটা হয়েছে। কিন্তু উনি অন্তত পক্ষে উনি কি শাইখের দরসে বসেন নাই, কারণে উনি আনার সানা বলতেছেন, আনার সানা বলতেছেন, এটা তো এব্রিভিয়েশন, এটা উনি বুঝেন নাই। আর একটা সমস্যা হচ্ছে, এক বুখারীতে আমার পড়া একটা আগে শেষ হয়, শেষ করলাম, এখন শেষ করার পরে বসে কেন থাকবো, একটু পড়ি না। বুড়ো বয়স্ক থাকলে এরকম তাদেরকে, আশেপাশে কেউ থাকলে তাদেরকে আমি টেনে দিয়ে, এখন আমার পাশে এক, আমি চিনি না, ওনাকে বললাম যে আমাকেও দেন, আমি সব পড়ি। আমি দেখতেছি উনি বুখারী
শুরু করেন নাই। বুখারী অন্যদের শেষ হয়ে গেছে, আমার শেষ হয়ে গেছে পারা শুরু করেন। প্রথম পারা নিয়েছে কোন পারা? তো প্রথম পারার মধ্যে যতটুকু বুখারীর হাদিস আছে তার চেয়ে মুকদ্দমা তার চেয়ে বড়, মুকদ্দমা তার চেয়ে। তো উনি আলহামদুলিল্লাহ শুরু করেছেন মুকদ্দমা। এখন আমি কি করবো? এটা ওনাকে হেল্প করে বুখারীটা তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছি, এখন উনি শুরু করে নেই, শেষ করবো কেমনি? এখন যিনি আমাকে দাওয়াত দিয়েছেন ওনাকে বলতেছি এখন তো ইশারা করলেন কি হবে? এখন আমি তো এখানে তো শুরু হয় নাই, আপনি আমাকে সহযোগিতা করে শেষ করতে বলতেছেন। এরকম এরকম অনেক কিছু দিন দুনিয়া চলতেছে আর কি। দিনও গেছে, দুনিয়া গেছে, আখেরাতে গেছে, আমরা এই যুগে আসছি। হ্যাঁ, এখন আমরা যে চেষ্টা করতেছি, মানে যারা এরকম, এটা আমি হাসাহাসির বিষয় না। এখন গত কয়েক বছরে বাংলা ইংরেজি নির্ভর নিবন্ধন দেওয়ার কারণে মানে যারা আসলে দুর্বল, আমরা সকল সেটা দাবি করছি না, আমাদের মহাদ্দেশ যাদেরকে বলতো তাদের সামনে তো আমরা কিছুই না। এই যুগের যুগ যেরকম আমরা সেরকম আর কি, আমাদেরকে মানুষ মহাদ্দেশ বলতেছে, কিন্তু আমরা তো কিছু না। কিন্তু এত বেশি পতন হয়েছে যে গত কয়েক বছরে নিবন্ধন দিয়ে যারা টিকেছেন প্রভাষক হিসেবে, তারা আবার 6 বছর 8 বছর পরে সহকারী অধ্যাপক, তার মানে মুহাদ্দিস, পরিপূর্ণ মুহাদ্দিস, এরপর প্রিন্সিপাল হয়ে যাবে। এখানে মাদ্রাসার লেখাপড়া, বিশেষ করে আরবি নাহও সরফ, এবার এগুলোর ক্লাস করার বিষয়টা, কারণ অধিকাংশ এখন মাসে কতগুলো কামাল মাদ্রাসা হয়ে গেল গ্রামে গঞ্জে, এগুলো বছরে 3টা কামাল মাদ্রাসা, 4টা কামাল মাদ্রাসা হয়ে গেছে। কিন্তু ক্লাস করে আলিম পর্যন্ত, তো বাকিগুলো কেমনি পরীক্ষা নিব? এরা আবার পরীক্ষা দিয়ে প্রভাষক হচ্ছে, সেখানেও আরবির গুরুত্ব নেই, গুরুত্ব বেশি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান। এভাবে করে যারা প্রভাষক হচ্ছে, সেই প্রভাষক যখন আলিয়া মাদ্রাসা চিটাং শহরে আলিয়া মাদ্রাসায় প্রভাষিকা আসছে, ওরা বললো আর কি, ওরা যে আপনি রুটিন করতেছি, আপনাকে কাজের মধ্যে হেদায়া দিচ্ছি, আপনি কি বলেন? এটা কোন সাবজেক্টের কিতাব? এখানে এটা হাদিসের কিতাব আর কি। এরকম একটা রামায়ণ তোমার কাছে আসছে, হাদায়া কিসের কিতাব? হ্যাঁ, নূর আনোয়ার, নূর আনোয়ার হাদিসের কিতাব। আচ্ছা, এইরকম হলো অবস্থা। তো এখন যেহেতু সুযোগ আছে, এরকম যারা আছেন কিছুটাও যদি রিকভার করা যায়, এরকম আলহামদুলিল্লাহ আমরা পড়তেছি মিশকাত, বুখারী পড়া দরকার নেই, মিশকাত পড়লেও এই পদ্ধতিতে যদি মানে সময় দিলে এগুলো শুনলে আশা করছি মানে হাদিসের পরিভাষা এগুলো আস্তে আস্তে কিছুটা হলো আয়ত্ত হবে, এবং ছেলেদেরকে তো পড়াইতে হবে, হক আদায় করতে হবে। এই চিন্তা থেকে আমি আল্লাহর ওয়াস্তে আল্লাহ যদি কবুল করেন এই সময়টা দিচ্ছি, আল্লাহ যদি এটাকেও নাজাতের উসিলা করেন, নিমাজিল্লা যদি করি ইনশাল্লাহ, তাহলে নাজাত উসিলা হতে পারে। আর এগুলো তোমাদের সুবাদে, তোমাদের আবেদনের প্রেক্ষিতে, এগুলো আবার ফেসবুক মানে তো ফেসবুক, সেখানে আবার ক্লিয়ার প্রশ্ন থাকে। তারপর আবার বলছে লন্ডন থেকে বলছে যে না, ফেসবুকে 1 মাস থেকে বেশি থাকে না, এটা আপনি ইউটিউবে দেন, এগুলো স্থায়ী হবে। যাই আল্লাহ যা করবে করুক, কি হবে জানি না, আমাদের কি হয়েছে এখন? এটা কিসের জন্য বলছি? ইস্তেসনা শব্দটা কোথায় যেতে হবে এখন বুঝছো তোমরা? ইস্তেসনা শব্দটা কোথেকে আসছে? ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাআইলুন যালিকা, সূরা কাহাফের আয়াত। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাআইলুন যালিকা, আগামীকাল আমি এটা করব, এই কথা আপনি বলবেন না ইনশাআল্লাহ বলা ছাড়া।
ইনশাল্লাহ বলা ছাড়া ছাড়া মানে হলো ইল্লা থেকে আসছে, ইল্লাটা হরফে ইস্তিসনা, এই ইস্তিসনা শব্দ থেকে লা ইস্তাসনি। তিনি ইনশাল্লাহ বলা ছাড়া হালাফা কসম করে বলেছেন, তার মানে কসম করেছেন, সেখানে ইনশাল্লাহ বলেন নাই। তার মানে উনি তাকিদ দিয়ে বলেছেন যে 27 তারিখ লাইলাতুল কদর। উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু। তাহলে হানফিদের ইজতিহাদ তো আছে, এগুলো কোনো দুর্বল ইজতিহাদ না। ইজতিহাদ মানে যেটা পরিসংখ্যান অনুযায়ী করেছে সেটাও দুর্বল না। আবার তার পক্ষে রাওয়ায়ত আছে, এটা কি মুসলিমের রাওয়ায়ত, সেই রাওয়ায়ত। হ্যাঁ, আচ্ছা। মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তবে সর্বোপরি কথা হচ্ছে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিকমতের কারণে আমাদের থেকে গোপন করেছেন, সেই কারণে আমরা 10 দিনের পুরোটা দিনকে এতেকাফ, পুরা পুরো 10 দিন এতেকাফ করে না লাইলাতুল কদর পাওয়ার জন্য, তাহলে পুরো 10 দিন গুরুত্ব দেব। তার চেয়ে বেশি গুরুত্ব দেব বেজুর রাতকে, তার চেয়ে বেশি গুরুত্ব দেব 27 তারিখ। তাহলে সব তদবির হয়ে যাবে। যেমনি হোক, মানে এমন ভাবে জাল ফেলবো যে মাছ বাইরে যেতে পারবে না। মাছ আমার চাই, জালে ঢুকতে হবে, ঠিক আছে না? আবার যদি চলে যায় তাহলে তো শেষ। মান হরিমা হরিমাল কুল্লু, যে এই রাত থেকে ফজিলত থেকে বঞ্চিত হয়েছে সে সমস্ত কিছু থেকে, এটা যেন আমাদের ভাগ্যে না হয়, সেজন্য এত সাবধানতা। وعن عائشة رضي الله تعالى عنها قالت كان الرسول صلى الله عليه وسلم يجتهد في العشر الأواخر ما لا يجتهد في غيره। আয়েশা সিদ্দিকা বলছেন রাসূল ইসলাম শেষ 10 দিন বা শেষ 10 রাতে যেরকম সাধনা করতেন। ইজতিহাদ মানে ইজতিহাদ করা না, ইজতিহাদ মানে কি? জুহুদুন আল জুহুদু বাজরুল মজহুদ। জুহুদুন মানে চেষ্টা করা, সাধনা করা, রিয়াজত করা। জুহুদুন মানে কি? চেষ্টা করা, সাধনা করা। প্রচেষ্টা চালানো, এমন সাধনা করতেন ইজতাহিদু ফিল আশরিল আওয়াখির, শেষ 10 রাতে, মা লা ইজতাহিদু ফি গায়রি, অন্য রাতে এরকম কষ্ট করতেন না, এরকম কষ্ট করতেন না শেষ 10 রাতে যেরকম কষ্ট করতেন। মায়েশা সিদ্দিকা বলছেন, এটা কার রাওয়ায়াত? মুসলিমের রাওয়ায়াত। আচ্ছা, মুত্তাফাক আলাইহি রাওয়ায়াত হলো কি? তাও মায়েশা সিদ্দিকা থেকে। কি বলছে মায়েশা সিদ্দিকা? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আল আশর, আসর যখন প্রবেশ করত, আসর প্রবেশ করলে, আসর মানে কোন আসর? রমজানের শেষ 10, রমজানের শেষ 10 আসর পরিবেশের তোমার জানা থাকতো, ঠিক না? তো এখন তুমি যদি আসর মানে 10 প্রবেশ করলে, তো তুমি এখন অনুবাদ করে কি বুঝবে? হ্যাঁ, অনুবাদ পড়ে আলেম হতে হলে, তাহলে শুধু বাংলা পড়ে আলেম হতে হলে, তাহলে ওনার যদি এটা জানা না থাকে, আসর শব্দের অর্থ 10, কিসের 10, কোন মাসের 10, কিসে, এটা পরিভাষা করতে এই মজলিস থেকে, এই শায়েখের দরজ থেকে সেটা আসবে। ওনারা সেভাবে চর্চা হতো এগুলো পরিভাষা। রমজানের শেষ দশক যখন ঢুকতো, আসতো সাদ্দা মিজার, লুঙ্গি বেঁধে ফেলতেন। কি বাঁধতেন? লুঙ্গি বেঁধে ফেলতেন। এমনি লুঙ্গি পড়তেন না, লুঙ্গি পড়তেন। ইজার, ইজারা মানে কি? ইজারা, 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 ইজার, ইজার, তার ইজার মানে লুঙ্গি বেঁধে ফেলতেন। ওয়াহিয়া লাইলা, রাত্রে জাগরণ করতেন। ওয়াইকাযা আহলা, নিজে জাগরণ করতেন না, নিজের পরিবারকেও জাগ্রত রাখতেন। ইজা দাখাল আল আশর, কে বলছেন? মানে রাবিয়া, রাবিয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা قالت كان رسول الله প্রথম হাদিস কি? ইস্তাহিদু ফিল আশরিল আওয়াখির কামা লা ইস্তাহিদু
মালা ইস্তাহিদু ফি গায়রি মুসলিম। দ্বিতীয় হাদিস ওয়ান قال كان رسول الله إذا دخل العشر شد ميزار ميزار ميزر وأيقظ نواحي ليلة وأيقظ أهله رواه البخاري ومسلم। শেষ দশকে লুঙ্গি বেঁধে ফেলতেন। উনি অন্য সময় লুঙ্গি খোলা রাখতেন নাকি, মানে কোমর বেঁধে নামতেন। এটা পরিবেশ আমাদের বাংলা ভাষার মধ্যে আছে। উনি কোমর বেঁধে নেমেছেন। আচ্ছা, ওনার কোমর কি আগে বাঁধা ছিল না? পায়জামা দিয়েও লুঙ্গি কোমরটা বাঁধা ছিল। তো কোমর বেঁধে নামা মানে হলো এটা একটা পরিভাষা, অর্থাৎ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে শক্তভাবে দৃঢ় চিত্তে সমস্ত আয়োজন নিয়ে কোনো কাজ করাকে কোমর বেঁধে নেমে, মানে সর্বান্তকরণে শারীরিক মানসিক চতুর্পাশের যা কিছু প্রয়োজন সব কিছু নিয়ে, ইনস্ট্রুমেন্ট, হ্যাঁ, সব কিছু নিয়ে যখন মানুষ কোনো কাজের জন্য লেগে যায় তখন বলা যায় সেটা একবার কোমর বেঁধে নেমেছে। এই কোমর বেঁধে নামা এটা আরবি পরিভাষার মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে। হ্যাঁ, সাদ্দুল মিজার সাদ্দুল ইজার, কোমর বেঁধে নামতেন। লুঙ্গি বাঁধা মানে বাংলাতে অনুবাদ করতে হবে কি, কোমর বেঁধে নামতেন। ওই তোমাদেরকে প্রথম ক্লাসে বলেছিলাম, কালকেও পড়াইছি, কোন ফাসল্লি ভাইন্না কালাম তোসল্লি, এটা অনুবাদ কি করবে? কোন মানে দাঁড়ানো না, কোন ইলা সেইদিকুম মানে দাঁড়ানো না। তারপরে কৌমু ইনা সলাতিকুম, ইনা কুমতুম ইলা সলাত মানে দাঁড়ানো না। কুম ওয়ালা তাবগি ইবাদাল্লাহ, কালকে তারজামা পড়াছিলাম আর কি, তারজামা মানে আরবি থেকে বাংলা অনুবাদ করার সময় কিভাবে অনুবাদ করবে। এখন কিছু অনুবাদ সহজ, কিছু পরিভাষার অনুবাদ আছে, কিছু অনুবাদ শাব্দিক হবে না, ঠাম পরিভাষা নিতে হবে। এটা যেমন ইদা কুমতুম ইলা সলাত, তোমরা যখন নামাজের দিকে দাঁড়াবে, অনুবাদ হবে? হবে না। কুম বিইলমিন, মওলানা নিজের কথা বলছেন, ওয়ালা তাবগি বিহি বাদালা ফান্নাসু মাউতা ওয়া আহলুল ইলমি আহইয়া। কুম বিইলমিন মানে এলমের সাথে দাঁড়িয়ে যাও, এলম নিয়ে দাঁড়িয়ে যাও। এটা এলমের সাথে দাঁড়ানো কি সম্ভব? মানে কামা ইয়াকুম, এটা শুধুমাত্র কিয়াম মানে দাঁড়ানোর অর্থ হয় না, এটা অনেকগুলো অর্থের জন্য আছে। যেই মাসদার এটার পরে ব্যবহার হবে, এটার পরে কোনো মাসদার ব্যবহার নেই, সেই অর্থের জন্য হবে। মানে তুমি জ্ঞান শিখো। কুম বিইলমিন মানে তুমি জ্ঞান শিখো। উতলুবুল ইলমা তাআল্লামুল ইলমা ওয়ালা তাবগি বিহি বাদালা, এর বিনিময় চাইও না। ফান্নাসু মাউতা, সমস্ত মানুষ মরে যাবে, কিন্তু জীবিত থাকবে কে? ওয়া আহলুল ইলমি আহইয়া, জ্ঞানীরা জীবিত থাকবে, জ্ঞানীরা মরবে না, জ্ঞানীরা মরবে না। আগে তোমারটা বলো, তুমি একটা কি প্রশ্ন বলছো? তুমি একটা বলতে চেয়েছিলে তো, তোমার বলার মধ্যে তোমারটা চেষ্টা করা, প্রচেষ্টা করা। ইজতিহাদের এক অর্থ হচ্ছে গবেষণা করা, ইজতিহাদের এক অর্থ হচ্ছে গবেষণা করা, মাসালা বের করা, সমাধান বের করার চেষ্টা করা, এটাও ইজতিহাদ। এইখান থেকে মুস্তাহিদ, এটাও আবার কোরআন মানে হাদিসের বুখারী হাদিস, মানে ইজতাহাদা ফাআসাবা ফালাহু আজরুন ওয়া মান ইজতাহাদা ফাআখতা ফালাহু আজরুন। তাহলে ইজতিহাদ মানে কোরআন হাদিস থেকে সমস্যার সমাধান বের করার চেষ্টা করা, সমাধান বের করার চেষ্টা করাকে ইজতিহাদ বলে। মাদ্দা হলো জুহুদুন, জুহুদ মানে চেষ্টা, এখান থেকে জিহাদ, এখান থেকে জিহাদ। বাজুরুল মজহুদ বলে, পরিভাষা হচ্ছে, সুন্দর ভাষা হচ্ছে, সাহিত্যিক ভাষা হচ্ছে বাজাল আল মজহুদ, বাজুরুল মজহুদ মানে বাজালতুল মজহুদ, বাজালতুল মজহুদ, আমি চেষ্টা করেছি। অনুবাদ হচ্ছে, এর অনুবাদ হবে আমি বাজাল আল মজহুদ, তিনি চেষ্টা করেছেন। মানে একটা হচ্ছে জাহাদতু, তোমার জাহাদতু এরকম না, যেমন কালকে একজনে বলবে আমি সফর করেছি, এটা ভ্রমণ করেছি, আরবি বলতো, তো সে মাদ্রাসা থেকে কামল ভাষ ভালো মনে করছে আমি সাফার তো হইল না। তো তুমি তেমনি সফর মানে পড়েছো আরবি শব্দ, ঠিক আছে, কিন্তু মুস্তালা কি, পরিভাষা কি? পরিভাষা
হ্যাঁ, সেটা হচ্ছে তুমি শব্দার্থ ঠিক আছে, ব্যবহারের মধ্যে সেটা আসবে না। এটার অর্থ সোলাসের মধ্যে ঠিক আছে, ব্যবহারের মধ্যে এটা মসজিদের মধ্যে চলে যাবে। এগুলো শিখার নাম হচ্ছে আরবি ভাষা, এগুলোর নাম হলো দরস। যাই হোক, এখন সাহিত্যিক ভাষা হলো বাজালতুল মজহুদ। এটা তো এখন কি হলো, শুদ্দুর রাহান, শুদ্দুল ইজার, আরেকটা আছে ভ্রমণের আরবি, যাত্রী বাঁধা। শুদ্দুল রাহান মানে বাহন বাঁধা। বাহন বাঁধা মানে কি? ভ্রমণ করা। না তাসুদ্দুর রিহান ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, মানে শুদ্দুল ইজা, শুদ্দুল মিজা, মি 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 হ্যাঁ কি বলছি, মিজারন, মিজান, শুদ্দুল ইজার, শুদ্দুল মিজান, শুদ্দুর রাহান। এগুলো হচ্ছে পরিভাষা, অর্থাৎ ফ্রেজ বলে এগুলোকে। ইংরেজি বলে কি? ফ্রেজ। দুই বা ততোধিক শব্দ মিলে একটা অর্থ দেবে, সেটাকে কি বলে? ফ্রেজ। ইংরেজিতে বলে ফ্রেজ, আরবিতে এরকম ব্যবহার হয়, লাইবা দৌড়ান বা রিজান। সময় চলে যাবে, না বুঝে তখন অনুবাদ উল্টা করে ফেলবে, তখন বড় জোরে বলবে, এ মৌলানা तुमने तो दरखास्त किया, अरीजा पेश किया, लेकिन यहाँ खेल कूद का क्या काम है, तुमने तो खेल कूद लिख दिया। এরকম এটা মানে হাসার বিষয় আর কি, তাই। অর্থাৎ আরবি পরিভাষা মুস্তালাহাত এগুলো না জানলে তখন তুমি অনুবাদ করতে গিয়ে উল্টাপাল্টা করবে। الفصل الثاني الحمد لله فصل. عن عائشة رضي الله عنها قالت قلت يا رسول الله أرأيت أن أن علمت أي ليلة ليلة القدر ما أقول فيها, যে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মানে আপনি কি মনে করেন, আরাইতা আলিমতা আইয়া লাইলাতিন লাইলাতুল কদর মা আকুলু ফিহা, আরাইতা আলিমতু আইয়া লাইলাতিন লাইলাতুল কদর, আপনি কি মনে করেন, আমাকে বলবেন যে যদি আমি আনা আলিমতু অথবা ইনা আলিমতু, যেটাই হোক, ইনা আলিমতু হলো ইনি শর্তিয়া, আর হয়তো আলিমতু মানে হলো তখন আনা তাফসিরিয়া। তো যদি আমি জেনে যাই যে লাইলাতুল কদর কোনটা, সেটা আমি জেনে ফেলি কোনোভাবে, তাই লাইলাতুল কদর জানা সম্ভব। মানে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেন যে তুমি তো জানবে না, কারণ এটা আমাকে বলে দেওয়া হয়েছে, তুমি কেমনে জানবে, এটার কোনো উত্তর নেই। তুমি যেহেতু জানবে না, এটা সম্ভব না, সেহেতু আমি তোমাকে কোনো দোয়া শিখাবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে করেন যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই, জানে যাই এটাই লাইলাতুল কদর, তাহলে মা আকুলু ফিহা, তখন আমি কোন দোয়াটা পড়বো, আমি তখন কি বলবো, কি বলবো মানে এখানে বলা বলা নাকি দোয়া পড়া, তাহলে কোন দোয়াটা পড়বো? কলা কুলি, আয়েশা তুমি বলিও, তুমি বলিবা, তুমি দোয়া করিও সেদিন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি, এই দোয়াটা তুমি পড়বে। যদি তুমি যদি জেনে যাও, তার অর্থ হচ্ছে কি, ইন আলিমতা আইয়া লাইলাতিন লাইলাতুল কদর ফাদউ ইলাল্লাহ বিকাউলিক আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি, এই দোয়া তুমি করিও। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিলেন কি, উনি বলছেন আমাকে লাইলাতুল কদর বলিয়ে দেওয়া হয়েছে, এই জন্য আমি, আরো বলেছেন আমি বলতে চেয়েছিলাম, কিন্তু তোমরা দুইজনে ঝগড়া করার কারণে এগুলো গেছে গা। এখন তোমরা শেষ 10 রাতে তালাশ করো, বেশি থেকে বেশি বেজুর রাতগুলোতে তালাশ করে যাও, ঝগড়া করে এরকম। তো এখন আবার মা আয়েশা সিদ্দিকা কি রাসূল ইসলাম থেকে আরো বেশি আনন্দ রাখেন? তো মা আয়েশা সিদ্দিকা যদি জানা সম্ভব, এটা রাসূল ইসলামের আনন্দের মধ্যে অসম্ভব, তাহলে এটা হিকমতের কারণে রাসূল ইসলাম জানতেন, হ্যাঁ, কিন্তু যেহেতু আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে এরা ঝগড়া করছে, একটা উসিলা হয়েছে, তাহলে আল্লাহ এটা ঝগড়া কেন তখন করতেছে, ঠিক আছে, যাক, একদিন ইবাদত না করে আপনার উম্মত বেশি ইবাদত করুক,
তাহলে এক রাতে যদি 80 বছরের পাই, তাহলে যদি মানে এরকম যদি 10 দিন করে 10 দিনের মধ্যে যদি 6 রাত, মেজর রাত গুলো 6 রাত করে, তাহলে মানে কতগুলো সব পাবে। কোন নিয়ত করবে লাইলাতুল কদর, এটা হতে পারে নিয়ত তো লাইলাতুল কদর। তো নিয়ত যখন লাইলাতুল কদর হবে, তখন সেই নিয়তে 6 রাত। আর যদি সে নিয়ত যদি এতেকাপ থেকে 10 রাত পর্যন্ত যদি বসে থাকে, তাহলে কতটুকু সওয়াব পাবে। আল্লাহর মনসা হচ্ছে উম্মতে মুহাম্মদের সওয়াব মানে পাহাড় 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 সমান হয়ে যায়। এজন্য এই কল্যাণার্থে রাসূল ইসলামকে নিষেধ করে দেওয়া হয়েছে, আপনি প্রকাশ করবেন না, কিন্তু এটা জানা সম্ভব। যদি না রাসূল ইসলাম বলতেন না, না এটা আমাকে বলে দেওয়া হয়েছে, এটা আর কেউ জানা সম্ভব না, তুমিও জানবে না, তোমাকে দোয়াও শিখানোর দরকার নেই, এটা তো বলেন নাই। বলছেন কি, তুমি যদি জেনে যাও তাহলে তুমি কোন দোয়া করবে, লাইলাতুল কদর। মানে লাইলাতুল কদর জানা সম্ভব, এই মাসলাটা বুঝলাম। দেখো তো আরেকটা হচ্ছে যে লাইলাতুল কদরে যেটা আমি পালন করবো যেদিন, ওই বেজুর রাতগুলো মাসের 10 রাতে আমরা এই দোয়াটা বেশি বেশি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, রাওয়াহু আহমদ। হ্যাঁ, এতেকালের পরে আর পেলাম। হ্যাঁ, হ্যাঁ, তো ভাইসিন এটা আগে বলছেন তো, মানে বলছেন যে আমি প্রথম 10 রাতে পাই নাই, দ্বিতীয় অবসাদ প্রতিরোধের হাদিস আছে না, ওটা রবায়ত করেছে কি মুসলিম, যে আমি প্রথম 10 রাতে পাই নাই, দ্বিতীয় 10 রাতেও পাই নাই। তোমরা এখন একটা কাজ করো, এতদিন আমি তো কষ্ট করেছি, তোমাদেরকে নিয়ে নেই, এখন তোমরা পাবে। তাহলে 3 দশকের মধ্যে 1 দশকে তো থাকবে, কারণ সে নাযিল হয়েছে লাইলাতুল কদরে, এবং সেটা রমজানে। ততএব আসো, তোমরাও আসো, তাকিবু ফিল আশিল আওয়াখির, তোমরা শেষ দশকে আসো। তো শেষ দশকে যেহেতু ইসলাম এতেকাফ ছিলেন, এবং প্রত্যেক বছর মানে হিজরতের পর থেকে প্রত্যেক বছর রমজান আসার পর থেকে অন্তত 9 বছর পর্যন্ত এতেকাফ করেছেন। তো এতেকাফ 9 বছর করলে 9 বছর লাইলাতুল কদর পেয়েছেন, একবার না শুধু পেয়েছেন, মানে আমাদের মতো আন্দাজ এবার নাই, জেনে শুনে পেয়েছেন। আমরা তো মানে কোন রাতে হবে সেটা আমরা জানি না, রাসূল ইসলাম জেনে শুনে লাইলাতুল কদর পালন করেছেন। লাইলাতুল কদর কোনটা, সেটাও যদি রাসূলের আলেমে না থাকে, তাহলে যিনি শাহ আলাইহিস সালাম, উনি যদি সেই হিসেবে ইবাদত করতে না পারে, তাহলে ওনার শাহরে তো ওনার হুকুমটা লাইলাতুল কদর হয়, ওনার হুকুমে লাইলাতুল ফজিলত বাড়ে। তো উনি না জানলে এটা জানবে কে? উনি জেনে শুনে লাইলাতুল কদর পালন করেছেন, এটা আল্লাহ ওনাকে সেই আলম দিয়েছেন। তবে উনি বলেছেন যে আমাকে বলে দেওয়া হয়েছে, তো বলে দেওয়া হয়েছে এটা আল্লাহ সুন্নাত, মানাসাখ মিন আয়াতিন আও নুসিহা নাতি বিখায়রিন আও মিসলিহা, যখন বলে দেওয়া হয় তার চেয়ে উত্তম একটা কিছু দেওয়া হয়, আল্লাহর কথা। এখন আর তোমরা শেষ করতে পারবে না, আজকে শেষ করতে চাচ্ছি, এখন ওইদিকে গেলে। তো এখন আমি তার চেয়ে উত্তম অথবা সম পরিমাণ কোনো কিছু দিই, উত্তম। হ্যাঁ, তাহলে লাইলাতুল কদর গুলিয়ে দেওয়া হয়েছে, তখন তার চেয়ে সমান কিছু দিবেন অথবা তার চেয়ে উত্তম কিছু দেবেন। তার অর্থ হচ্ছে কি, 1 রাতের কথা বুলাই দিয়েছেন, তার মানে হলো 1 রাত বুলাই দেওয়ার অর্থ হচ্ছে তুমি 10 রাতে ইবাদত করে আরো বেশি উত্তম বেশি পাও, এই জন্য বুলাই দেওয়া হয়েছে। তো এইটার মনসা হচ্ছে সেরকম। রাসূল ইসলাম জানতেন না সে কথাটা, যদি রাসূল না জানতেন মায়ের দিকে কেমনে জানবেন? হ্যাঁ, এটা অসম্ভব। তো যদি রসুল মায়ের পক্ষে সম্ভব হয়, তো রসুল ইসলামের পক্ষে অসম্ভব, এটা তো জানে। যিনি স্যার ইসলাম, যিনি ফজিলত বর্ণনা করলেন, যার উপরে কোরআন নাযিল হয়েছে, উনি জানেন না, কিন্তু মায়েশা দিকে দিকে জানেন, জানতে পারে। তো এটা মানে এটা হলো রসুল ইসলামকে ভুলাই দেওয়ার হিকমত আছে, ভুলাই দেওয়া বলার মধ্যে হিকমত আছে। এটা হচ্ছে রসুল যেখানে বলেছেন আমি জানি না, সেটা তাওয়াজু, ইন্নী লা আ'লামুল গায়ব, যেখানে বলছেন আমি গায়ব জানি না, আমি আবার বলছেন আমার বিধানী, বিধানী, হ্যাঁ, আমার ও আড়াল করেনি বিধানী। তাহলে তদবির কিভাবে করবে? ওটা তাওয়াজু, ওটা হলো কি তাওয়াজু, অথবা সেটা গাইবে হাকিকি আতাইনা, মানে জাতি, এরকম এরকম তদবির করতে হবে, নাহলে তুমি ঘুরতে থাকবে, সমাধান হবে না। এক পক্ষীয় হলে সেখানে হাসদ বের হবে, শিরিক মুক্ত হতে গিয়ে নবীর দুশ্মন হয়ে গেলে তখন ইমান নষ্ট হয়ে যাবে। عن ابي بكر رضي الله قال سمعت الرسول يقول
ইলতামিসুহা, হযরত আবু বকর বলছেন আমি রাসূল ইসলামকে বলতে শুনেছি ইলতামিসুহা يعني ليلة القدر في 9 يبقين أو في 7 يبقين أو في 5 يبقين أو 3 أو آخر ليلة। তার মানে সব বেজুর রাতগুলো বলে ফেলছেন, মানে 10 রাত বাকি থাকতে 21 রাত, 7 রাত বাকি থাকতে 23 রাত, 5 রাত বাকি থাকতে 25 রাত, 3 রাত বাকি থাকতে 27 রাত, শেষ রাতেও লাইলাতুল কদর হতে পারে। তিরমিজি মানে ইবনে ওমর قال ওই বাকি না খালাত মাদাত এগুলো তোমরা যারা এগুলো কিন্তু গভীরের কথা মনে রাখি। মানে ইবনে ওমর قال সুইল রাসূলুল্লাহ আন লাইলাতুল কদর, হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছে লাইলাতুল কদর সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। فقال هي في كل رمضان, রাসূলুল্লাহ বলছেন সেটা প্রত্যেক রমজান। লাইলাতুল কদর কোনটায়? রমজান, রমজানের মধ্যে আছে, রমজানে ঘুরে গিয়ে পুরো রমজান। এই হাদিস ইবনে ওমরের উপর মওকুফ, এটা মরফু না। عن عبد الله بن أنيس قال قلت يا رسول الله إن لي بادية أكون فيها وأنا أصلي فيها بحمد الله فمرني بليلة أنزلها إلى هذا المسجد فقال أنزل ليلة 23 قيل لي ابني كيف كان أبوك يصنع؟ قال كان يدخل المسجد إذا صلى العصر فلا يخرج منه لحاجة حتى يصلي الصبح فإذا صلى الصبح وجد دابته على باب المسجد فجلس عليها ولحق بباديته رواه أبو داود। আব্দুল্লাহ বিন উনাইস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে উনি বলছেন আমি রাসূল ইসলামকে বললাম আমি বনে থাকি, বনে জঙ্গলে থাকি, পাহাড়ে থাকি, সেখানে আমি আল্লাহর প্রশংসা, আল্লাহর শুকর, আমি সেখানে নামাজ পড়ি। আমি মসজিদে আসতে পারি না, আমি যেহেতু জঙ্গলের দূরে থাকি, পাহাড়ি এলাকায় থাকি, তো আলহামদুলিল্লাহ আমি সেখানে নামাজ পড়ি নিজে। ফামুরনি বিলাইলাতিন, আপনি আমাকে আদেশ করেন একটা রাতের জিনুহা ইলা হাদাল মসজিদ, আমি সেই রাতে এই মসজিদে এসে আবাদ করবো। এই মসজিদ মানে মসজিদুন নববী, আল মসজিদুন নববী। ফাকালা আনজিল লাইলাতা 23, তুমি 23 তারিখের রাতে আসিও। কিলা লিবনি, তো তার ছেলেকে কষ্ট করা হয়েছে, কাইফা কানা আবুকা ইয়াসনা, তো তোমার বাবা তো এরকম কষ্ট করেছিল, তোমার বাবার আমল কিরকম ছিল? উনি পরে কি আমল করেছেন? ক্বালা কানা ইয়াদখুলুল মসজিদা ইযা সাল্লাল আসর, তো উনি আসরের নামাজ পড়ে মসজিদের নববীতে ঢুকতেন, পাহাড় থেকে এসে, জঙ্গল থেকে এসে রমজানের 23 তারিখ, রমজান শব্দটা এখানে নেই কিন্তু এই হাদিসটা এখানে আনার অর্থ হচ্ছে এটার সাথে নিসবত কায়েম হবে, সেটা না আনলেও কথাটা রমজানের সাথে সম্পৃক্ত, ইতিকাফের সাথে সম্পৃক্ত এবং লাইলাতুল কদর তার সাথে সম্পৃক্ত। এই জন্য সালাসি ওয়াইসিনা বলেছেন। তো মসজিদে প্রবেশ করতেন, ফজর পর্যন্ত আসরের নামাজ পড়ে ঢুকতেন, ফালা ইয়াখরুজু মিনহু লিহাজাতিন, আসরের পরে ঢুকতেন, এই কথাটা মনে রাখি, সামনের কাছে আসে। আর কোনো প্রয়োজনে উনি বের হতেন না, হাত্তা ইউসাল্লিয়া সুবহ, ফজর নামাজ পড়া পর্যন্ত। হাত্তা ইযা সাল্লা সুবহ, ফজর নামাজ যখন পড়ে ফেলতেন, ওয়াজাদা দাব্বাতু আলা বাবিল মসজিদ, তিনি তার সোয়ারি মসজিদের দরজায় পেতেন, ফাজালাসা আলাইহা, সেখানে বসে যেতেন, ওয়ালাহিকা বিবাদিয়াতি, তিনি তখন চলে যেতেন তার জঙ্গলে, বনে যেখানে থাকতেন। তাহলে এখানে রমজান শব্দটাও নাই, লাইলাতুল কদরের কথাও নাই, কিন্তু ইশারাতান এখানে কথাটা আছে যে ওই এক রাত 23 তারিখের রাতে তুমি আসিও, এক রাত সেখানে থাকিও। উনি আসর নামাজ পড়ে ঢুকতেন, ফজর নামাজের আগ পর্যন্ত বের হতেন না, তাহলে আসর নামাজ পড়ে ঢুকা এটা ইতিকাফের সুন্নাত, ফজর পর্যন্ত থাকা একদিনের ইতিকাফ, আর কি একদিনের এক রাতের ইতিকাফ। তো এটাই আলামত বোঝাচ্ছে এটা রমজানের ছিল, 23 তারিখ দ্বারা বোঝাচ্ছে বেজোর রাত ছিল, এটা দ্বারা বোঝাচ্ছে রমজান ছিল। ঠিক আছে, ইশারাতুন নাস ইক্তাদাউন নাস দ্বারা এটা প্রমাণিত হয়। আর ফাসলুস সালিস আন উবাদ ইবনে সামিত قال خرج النبي صلى الله عليه وسلم ليخبرنا بليلة القدر
ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বের হলেন আমাদেরকে লাইলাতুল কদর সম্পর্কে সংবাদ দেবেন। দুই মুসলমানের দুই ব্যক্তি ঝগড়া লাগছে, মারামারি দিছে, তর্ক বিতর্ক দিছে। ফাকালা খারাজতু লিউখবিরাকুম বিলাইলাতুল কদর, আমি তো আজকে বের হয়েছিলাম তোমাদেরকে লাইলাতুল কদর কোন রাত সেটা বলে দেবো। ফাতালাহা ফুলান ফুলান, ওই দুইজনের মধ্যে ঝগড়া লাগছে, বিতর্ক দিছে তারা দুইজন। ফারুফিয়াত, এটা এখন উঠে গেছে, হুকুমটা এখন উঠে গেছে। তাইন করে দেওয়া, নির্দিষ্ট করে দেওয়া, মখসুস করে দেওয়া, পার্টিকুলার করে দেওয়া, ফিক্সড করে দেওয়াটাকে এখন তুলে দেওয়া হয়েছে হুকুম। আশা এখন আখার এরকম, আমি আশা করছি এটা তোমাদের জন্য করলাম, এটা তোমাদের জন্য আল্লাহ যে হুকুম তুলে দিয়েছেন পার্টিকুলার করে না বলার জন্য, নির্দিষ্ট করে না দেওয়া, এই বিধান তুলে দিয়েছেন। এখানে নসিহত বলা হয়নি, মানে বুঝিয়ে দিয়েছেন এই কথাটা বল। রুফিয়াত, হুকুম উঠে নিয়েছে, প্রথম হুকুম করেছেন আবার তুলে নিয়েছেন। বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলবেন না, আপনি বলিয়েন না, আপনি তাদের নাম জন্য গেছিলেন তো, তারা যেহেতু ঝগড়া করতেছে দুইজন, আচ্ছা ঠিক আছে এখন বলিয়েন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তোমাদের জন্য এটা কল্যাণ মনে করতেছি। ফালতামিসু ফিত ওয়াসাবিয়াতি তাসিয়াতি ওয়াসাবিয়াতি ওয়াল খামিসাতি, তোমরা এখন তাসিয়া, সাবিয়া, খামিসাতে তালাশ করতে পারো। রাওয়াহুল বুখারী। এর রাওয়ায়াতের মধ্যে তাসিয়া আছে, কি আছে? সাবিয়া আছে, খামিসা আছে। তাহলে আগে পরে 2 রাত, মাঝখানে কি সাবিয়া। 21 আর 25 বাদ পড়ছে, সাবিয়া বাদ পড়েনি। খায়রুল উমুরি আওসাতুহা, ঘুরে ফিরিতে আছে। ওয়ান আনাস ক্বালা ক্বালা রাসূলুল্লাহ ইযা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরাইল আলাইহিস সালাম ফি কাবকাবাতিন অথবা কুবকুবাতিন মিনাল মালাইকাতি জামাআতি, লাইলাতুল কদর যেদিন হবে, যে রাত হয়, সেই রাতে জামাত সহকারে জিবরাইল আমিন অবতরণ করেন। ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কায়িমিন আও কায়িদিন ইয়াযকুরুল্লাহ, দাঁড়িয়ে বা বসে যে আল্লাহর বান্দা আর আল্লাহ আযজা ওয়া জাল্লা জিকির করে, দাঁড়িয়ে হোক বা বসে হোক। তো ফাইদা কানা ইয়াউমু ঈদিহুম, না, এই দাঁড়ানো ইবাদতকারী, বসে ইবাদতকারী যেই জিকির করুক না কেন, আল্লাহ জিকির করুক। জিকির মানে এখানে নামাজ হতে পারে, জিকির মানে আল্লাহ না জিকির হতে পারে, কোরআন শরীফ তেলাওয়াত হতে পারে। কারণ কায়িমান হলে সেটা কি হয়? নামাজ হয়। তো কায়িমান দুরূদ শরীফ কায়েম করে পড়লে জায়েজ নাকি? দাঁড়িয়ে দাঁড়িয়ে দুরূদ শরীফ পড়লে সেটাও আল্লাহ জিকির, কেমন? সেটাও পড়া যাবে। কায়িদিন যেটাই করুক, তো ইউসাল্লুনাল মালাইকাতু, ফেরেশতারা তাদের উপরে, সেই বান্দার উপরে কি করে? দুরূদ পড়ে। দুরূদ পড়ে বা তার জন্য ক্ষমা চাই, তার জন্য কি চাই? তার গুনাহ মাফ চাই। একজন ফেরেশতা নাকি জিবরিল আমিনের নেতৃত্বে অগণিত ফেরেশতা তার ওই বান্দার জন্য ক্ষমা চাই। ফাইদা কানা ইয়াউমা ঈদিহিম, তো যখন তাদের ঈদের দিন আসে, ইয়ানি ইয়াউমাল ফিতরিহিম বাহা বিহিম মালাইকাতা, আল্লাহ তাআলা ওই এই বান্দাদেরকে নিয়ে ফেরেশতাদের সামনে গর্ব করে। বাহা মানে মানে ফাখারা, ইউফাখির, আল্লাহ ফখর করেন, আল্লাহ ফখর করেন। আর কি মান্না খোঁড়া দেন, এই ফেরেশতার তোমরা বলছিলে না আমরা যথেষ্ট তোমার তসবিহ তালিম করার জন্য, আর এরা ফাতনা ফাসাদ করবে, এদেরকে সৃষ্টি করিও না। তোমরা না আমাকে এরকম বলছি না? তো ফাকালা ইয়া মালাইকাতি মা জাযাউ আজরিন ওয়াফা আমালুহু, আল্লাহ তাআলা এখন ফেরেশতাদেরকে ডেকে বলেন, মানে একটু এমনি ডাইরেক্ট বলছেন না, মানে ডাইরেক্ট বলছেন না, যে তাহলে হচ্ছে ওই সময় ইন্নী জাআলিন ফিল আরদি খলিফা, আমি আমার প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। তো এখন এরকম করে প্রথমে প্রস্তাব দিয়েছেন, ওদের মন্তব্য কিছুটা নিয়েছেন, তারপরে আল্লাহ বলছেন ইন্নী আলাম আনা তাআলাম, এরকম ঘুরে ফিরে যখন আসছে, এখনো ঘুরে ফিরে বলতেছেন এই আগের ঘটনার প্রেক্ষিতে কি বলতেছেন, আলমে আনোয়ার ঘটনাগুলো এখন পৃথিবীতে এনে বাস্তবায়ন করতেছেন। কোথায় কোথায় কি আলমে আনোয়ার, সেখান থেকে এখন পৃথিবীতে চলে আসছে বাস্তবতা, প্র্যাকটিক্যাল কি। আচ্ছা শুনো, তোমরা বলো তো আমাকে একটা সিদ্ধান্ত দাও তো, কোনো একটা শ্রমিককে নিয়োগ করা হলো, সে তার কাজটা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করেছে, শ্রম পরিপূর্ণ দিয়েছে, একেবারে শতভাগ আদায় করেছে, তো তার পারিশ্রমিক কিরকম হবে? তোমরা একটু আমাকে সিদ্ধান্ত দাও তো।
আল্লাহ ফেরেশতাদেরকে এরকম করে আবারও পরামর্শ নিচ্ছে। আগেও পরামর্শ নিয়েছিলেন, এখনো পরামর্শ নিচ্ছে। আচ্ছা, কালু কালু তারা সবাই বলল, আল্লাহ ওই আগের প্রতিশোধ। কালু রব্বানা জাযাউ আইওয়াফা আজরু। আল্লাহ আমরা তো বুঝতেছি সোজা হিসাব, সোজা হিসাব হচ্ছে সোজা অঙ্ক, সোজা। যেই ব্যক্তি পরিপূর্ণ আমল করেছে, তার দায়িত্ব পরিপূর্ণ পালন করেছে, তাকে তুমি পরিপূর্ণ বিনিময়টা পারিশ্রমিক দিয়ে দিবে। এটাই সোজা হিসাব, আমরা বুঝতেছি এরকম। তো তাহলে এরকম নাকি দিয়ে দেবো? আচ্ছা, দিয়ে দিবে। কালা মালাইকাতি, আমার ফেরেশতারা, আবিদি ওয়া ইমাই। আবিদুন এটা জামা, আব্দুলের। আবিদুন এটা ওয়াহেদ হতে পারে, সুবান বলা হবে। আমার লাইসা বিজাল নাম মিলিল আবিদ, আবিদ মানে ইবাদ। আব্দুলের জামা হতে পারে। আবিদি আমার বন্দারা, ও ইমাই আমার তুনের জামা, আমার বান্দিরা, আমার দাস দাসীরা, বন্দা বন্দিনীরা, খদাও ফরিদতি আলাই, তাদের উপর আমি যা খরচ করেছি সেটা তারা পরিপূর্ণ করেছে। সুম্মা খারাজু, সুম্মা খরাজু ইয়াউজুন ইলা দুআ, তারা এখন বের হয়েছে চিৎকার করে করে। ওই দিন আল্লাহ আকবার তাকবীর পড়েছে, হ্যাঁ, ঈদের দিন, মানে এমনি ওই তো ঈদের দিন তো উচ্চ আওয়াজে, ঈদের ভিতরের দিন নিম্ন আওয়াজে, তাহলে তাকবীর পড়বে। তারপরে তারা এখন দোয়ার চিৎকার করে দোয়া করছে, আল্লাহ আমরা পুরো রমজান রোজা রেখেছি, এখন তুমি আমাদেরকে বিনিময় দাও। এরকম চিৎকার করতেছে ঈদের দিন। আর ঈদের দিন দোয়া করা এটা হাদিস সম্মত নাকি? ঈদের দিন লম্বা দোয়া করা, চিৎকার করে দোয়া করা, এটা হাদিস সম্মত। কারণ যে না করবে সে এই ফজিলত পাবে না। এখানেও যদি কোনো বেদাত খুঁজে পাই তাহলে শেষ আর কি। হাদিস বলতেছে চিৎকার করে দোয়া করবে সেদিন, মাইকের মধ্যে সবাইকে নিয়ে সর্বসম্মিলিত দোয়া করবে। এখানে জামা ব্যবহার করেছে, সুম্মা খারাজু তারা বের হয়েছে একসাথে, ইয়াউজুন তারা চিৎকার করছে, ইলা দোয়া চিৎকার করে করে দোয়া করছে। এর অর্থ হচ্ছে চিৎকার করে বিরফে সৌত, মানে বিসৌতিন রফে, বড় আওয়াজে দোয়া করছে। ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুমি ওয়া ইরতিফাই মাকানি। আল্লাহ এখন কসম করতে 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 আমার সম্মান, আমার ক্ষমতা, আমার ইজ্জত, আমার মর্তবা, বুলন্দিগি, আমার অবস্থান, সব কিছুর শপথ করে বলছি, লা উজিবান্নাহুম, আমি সমস্ত কিছুর শপথ করে বলছি, তারা যে দোয়া করছে আমি তাদের সমস্ত দোয়া কবুল করে বলি। ফায়াকুলু ইরজিউ, তখন আল্লাহ বলবেন, কত গাফারতু লাকুম, এ আমার বান্দারা তোমরা যাও, ঈদের মাঠ থেকে দোয়া করে এখন ঘরে চলে যাও। কত গাফারতু লাকুম, আমি তোমাদেরকে ক্ষমার ঘোষণা দিলাম, তোমাদেরকে কি করে দিলাম? ক্ষমা করে দিলাম। আবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাতিন, না না, গুনাহ করেছো সেগুলো তো ক্ষমা করে দিয়েছে, এটা গাফারাত। তো আবার কাফারা আছে, একটা হচ্ছে কুফরান, একটা হচ্ছে কুফরান। গুফরান আর কুফরান এক না। গুফরান আর কুফরানের মধ্যে ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা, এটার অর্থ কি? ইগফির লানা, আমাদের গুনাহ মাফ করে দাও, ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা, তাহলে গুনাহ ক্ষমা করবে। আবার তাকফির কি? দুইটা তো দুই একই অর্থ না। আবার তাকফির কেন বললো? না, একই অর্থ নেই। তুমি একটা পাপ করেছো, সে পাপটা মাফ করে দেওয়া, এটার নাম গুফরান। ডিলিট করে দেওয়া, এটার নাম কি? গুফরান। গুরুত্বপূর্ণ কথা শুন, ফরক বানানো। তাহলে গুফরান ডিলিটিং, ডিলিট করে দেওয়া, আল মাহু। আর তাকফির কি? তাকফির হলো যে এটা গুনাহ মাফ করে দিবে, যে পরিমাণ গুনাহ করেছে সেই পরিমাণ সওয়াব দিবে। গুনাহ তো মাফ হয়ে যাবে, এখন গুনাহ মাফ হলে গুনাহ না মাফ হলে এখন তো আমার ঝুলিতে সওয়াব নাই। তো আল্লাহ মানে তাকফির করো মানে, তো মানে যে পরিমাণ গুনাহ করেছে সেই পরিমাণ, এটাকে গুনাহকে পরিবর্তন করে, এটাকে গুনাহ যেটা করেছে সেটাকে ইউবাদ দিলু
ইলা হাসানাত, সেটাকে গুনাহটাকে হাসানাত বানায় দিবে, সওয়াব বানায় দিবে। এটা নাম হলো তাকফির। গুফরান এবং তাকফিরের মধ্যে পার্থক্য হলো এটা। তাহলে মানে এটা হলো ফাদল, একটা হলো আদল। গুনাহ মাপ চেয়েছে, গুনাহ মাফ করে দিয়েছে, এটা হলো আদল। এখন বলে যে আল্লাহ এই উম্মতের জন্য আমি সেটা করব না, যে পরিমাণ গুনাহ করেছে সেটাকে আমি সওয়াবে পরিণত করে দেবো। এই জন্য ওই তাকফির শব্দটা ওয়াকাফির আন্না সাইয়াতিনা কনফিউ শব্দ আছে না, এটা হাদিস এটার ব্যাখ্যা করে দিয়েছে। ওয়াবাদদাল তু সাইয়াতিকুম, আমি তোমাদের গুনাহগুলোকে হাসানাতিন পরিবর্তন করে সওয়াব বানিয়ে দিয়েছি। এটা এই উম্মতের ফজিলত। কালা ফায়ারজিউন মাগফুরান লাহুম, তারা ফিরে আসবে, নিজের মাঠ থেকে ফিরে আসবে, একেবারে তাদের আর কোনো গুনাহ নাই, পরিষ্কার পরিচ্ছন্ন। আমার ভাইয়া কি বিষয় ইমান, এখন তো একবার সদস্য হয়ে গেছে, আর ভাব কেমনি করবো? এই ভাব এটা শুধু এক পৃষ্ঠা পড়ে দিয়ে বলবো, হ্যাঁ আজকে শেষ করতে চাইছি না, মানে বেশি নেই। বলে এত কাপের মধ্যে বেশি হাদিস নেই, কিন্তু 10টা হাদিস নাকি 9টা হাদিস, এই ভাবটা শেষ করতে চাইছি না। পড়বে নাকি? হ্যাঁ চার্জ নাই, যে চার্জের সমস্যা, চলবে না? আচ্ছা, তাহলে দেখো এটা আগামী, আমি তো আজকে চাইছিলাম যে মানে কিতাব সন্ধ্যা শেষ করে দেবো, 2টা বাপ, বেশি হাদিস নেই। দেখ এখানে অন্য কেন আরবি সাহিত্য অনেক কিছু কথা আজকে চলে আসছে, জন্য এগুলো ওয়াজের হাদিস তো 9টা না 10টা হাদিস ছিল। ঠিক আছে, জানি ইনশাল্লাহ আগামী ক্লাস হবে। হ্যাঁ কি বুঝতেছি না তো, বোঝার মতো কি পড়বো নাকি শেষ করবো? হ্যাঁ শেষ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। তারা চা আসেনি দিয়েছিল, চা তারা দিনে জানিস এতক্ষণ নয় মাত আচ্ছা, হাতে পাঠাচ্ছে জন্য দোয়া করতাম। হ্যাঁ ওইটা দেখে রেগুলার মুসল্লি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। দোয়া করো। আজকে মেহমান আসছে, মেহমানরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মওলাই করিম, আমাদের এই হাদিস শরীফের মজলিসকে তুমি কবুল করো, দর্স তাদরিস তোমার দরবারে মঞ্জুর করো। আমাদের সবার সিনাতে মিশকাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইলম দান করো। আল্লাহ ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, রাসূল ইসলাম যে বন্টন করছেন ওই বন্টনের অংশীদার যেন আমরা হই। আল্লাহ আমরা যেন বঞ্চিত না হই। আল্লাহ আমাদের সিনাতকে সেরকম উপযুক্ত করে দাও। যারা সামনে পেছনে দূরে কাছে যেখান থেকে হাদিস শরীফের দরজ শুনছেন, আল্লাহ সবাই প্রতি সবার অন্তরে হাদিস শরীফের মহাব্বত সৃষ্টি করে দাও। আল্লাহ এই মহাব্বতের মাধ্যমে জিয়ারতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিব করো। কবরে হাসরে বসিলা দেখে অতুল ময়দান নাজাতের ব্যবস্থা করে দাও। প্রত্যেকটা হাদিস আমলযোগ্য যেগুলো সুন্নাত সেগুলোর উপরে আমল করার জন্য আমাদেরকে তৌফিক নসিব করো। যারা দোয়া চেয়েছেন তাদের হককে দোয়াকে কবুল করো। আমাদের এক ভাই আবু সালেহ রেগুলার আল্লাহ উপস্থিত থাকেন অনলাইনে, আল্লাহ মিস করেন না। এবার উনি আজকে হাদিয়া পাঠিয়েছেন। আল্লাহ ওনার হাদিয়া, ওনার উপস্থিতি হুজুর সব কিছু তোমার দরবারে মঞ্জুর করো। আল্লাহ অনেক বড় বড় জ্ঞানী লোক, পণ্ডিত, স্কলার এই মজলিসে অংশগ্রহণ করেন। আমাকে অনেকে বলেছেন, আল্লাহ সবার আল্লাহ সবাইকে
বিশেষ তোমার হাদিসের জ্ঞান দান করো আল্লাহ। আমি অদমের আল্লাহ মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ তুমি দয়া করে মাফ করে দিয়ে সঠিক হাদিসের জ্ঞানটা তাদের অন্তরে তুমি বসিয়ে দাও আল্লাহ। আমাদের ভাই আফসারের মেয়ে অসুস্থ, তাকে তুমি সেবা দান করো। আমাদের মধ্যে যারা অসুস্থ আত্মীয় স্বজন নিজেদের মধ্যে সবাইকে তুমি সেবা আজলা কামলাতে আমার নসিব করো। সবাইকে দিনের খাদেম হিসেবে মাজাম মিল্লাতের খাদমতগার হিসেবে কবুল করো। সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আলা নবীর কারীম আমিন। আলহামদুলিল্লাহ।